আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরাও ভালো আছি। আজকের ব্লগটি আমি শুরু করছি বিকাল থেকেই। আসলে ঈদ চলে গেছে অনেক দিন। আম, ঈদের পরে কোথাও যাওয়া হয় নাই, বাচ্চারা তেমন ঘোরাঘুরি করতে পারে নাই। প্রচণ্ড গরম ছিল, এই গরমে যে ঘর থেকে বের হব তার কোনো ছিল না, এত পরিমাণ গরম ছিল। তাও বাচ্চারা পাগল হয়ে গেছে, বলতেছে একটু ঘুরতে যাব ঘুরতে যাব। পরে ওর আব্বু বললো তাহলে চলো একটু জায়গা ঘুরে আসি, আশেপাশে দিয়েই ঘুরবো, বেশি দূরে যাব না। একটা অটো ভাড়া করলাম, যেহেতু আমরা 100 ফিটের পাশেই থাকি। এখান থেকে জাস্ট একটা অটো ভাড়া করে জলসিঁড়ি হয়ে তারপরে আমরা 300 ফিটের দিকে চলে গেলাম ইসাপুর হয়ে। আসলে আমাদের বাসার থেকে খুব মাটির নিচ দাও রাস্তা গেছে। 300 ফিট পুরোটাই আমরা করছি। হ্যান্ডে বাজার হ্যান্ডে ওই যে উপর জেনেছে আর হ্যাঁ, এই সাইড দিয়ে তো এখনো কাজ বাকি রয়েছে না। মোবাইল এই পরে যাবা, আসো। ছেলের কিছু ছবি তুলতে দিতেছিল না, এদিকে ঘুরছিল ওদিকে ঘুরছিল। তারপরে ওর কিছু ছবি তুললো ওর আব্বু। আর দেখলাম রাস্তাঘাটটা এখনও ভালোভাবে হয় নাই, কিছু কিছু জায়গায় কাজ করা হয় নাই, অফ রাখছে। আর এদিকে বিকেল দিয়ে হাঁটতেছি, একটু ঘোরাঘুরি করতেছি নদীর পাড়ে। আসলে 300 ফিটের অপর সাইডে যে জায়গাটা আসলো, ওই জায়গাটা নদীর ধারে ছিল। অনেক নৌকা মানুষ ঘোরাঘুরি করতেছিল। প্রচণ্ড গরম ছিল, এই গরমের মধ্যেও যে এত মানুষ বের হয়েছে আসলে আমরা বুঝতেই পারি নাই যে ঈদের এতদিন পরও এত মানুষ ঘুরতে যাবে। তা আমরা বেশ ওই দিনটা অনেকক্ষণ ঘুরছি। বিকেলবেলা বের হয়েছিলাম 4টার দিকে, আর একদম রাত্রে 9টার দিকে খাওয়া দাওয়া করে বাচ্চাদের নিয়ে তারপরে আসছি। আসলে নৌকা সাজিয়ে রাখছে যে কাস্টমাররা বা লোকজন উঠে ঘুরবে, ভালোই লাগতেছিল। আসলে অনেক দিন পরে ঘর থেকে বের হয়েছি, অসুস্থতার কারণে ঘর থেকে আসলে বের হওয়া হয় নাই, তা ভালোই লাগতেছিল। মেয়ে দোলনায় বসে বলল যে আমারে কিছু ছবি তুলে দাও। আমি বললাম উল্টা দিকে কি আর ছবি তোলা যায়? তো বলল তুমি ভিডিও করতেছো? আমাকে হ্যাঁ, ভিডিও করতেছি। তারপরে বাচ্চারা একটু রাইডে উঠবে, ঘোরার অনেক কিছু ছিল, অনেক মানুষ ছিল। দেখলেই বুঝবেন ভিডিওতে যে কত মানুষ ছিল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। অনেক দিন যাবৎ ভিডিও করা হয় না, আসলে শরীরের অসুস্থতার কারণে ভিডিও তেমন করতে পারি নাই। আর ভালো লাগতেছিল না, মনে হয় যে কোনো কাজের ভিতরেই মন বসতেছিল না, এই জন্য আর কোনো টিডিও করা হয় নাই। এর মধ্যে বেশ অনেক দিন চলে গেছে, দেখতে দেখতে অনেকক্ষণ চলে গেল। ওর আব্বু দাঁড়ায় আছে, বাচ্চারা এখন টিকিট কেটে তারপরে ওই যে ওইটার কি বলে দোলনার মতন, ওইটার ভিতরে উঠাই দিছে। ওরা বলল যে আমরা এটাই উঠবো। এখন ছাড়তেছে না, সব মানুষ ওটা পরিপূর্ণ হবে তারপরে ছাড়বে। এদিকে নৌকার মধ্যে বসে মানুষে দোল খেতেছে। আসলে মেলার মতন একটা হয়েছে, ভালোই লাগতেছিল যে প্রচুর মানুষ ছিল। এত গরমের মধ্যেও যে এত মানুষ বের হয়েছে আসলে বলা যায় না। মেলা খুব সুন্দর সুন্দর জিনিসও উঠছে মেলাতে। এদিকে ওদেরকে বসে দিতে ওর আব্বু একটু বসাই দিল, পরে বলল ভালোভাবে সেফটি করে বসায় ধরে রাখো শক্ত করে, না হলে দেখা গেছে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই তো চালু করে দিল, এখন ওরা খুব এনজয় করছে। বাচ্চাদের সাথে সাথে বড় মানুষও ছিল।
ওরা তো দোল খাইছে আর আশেপাশে যারা ছিল সবাই চিৎকার দিতেছিল, এত মানে আনন্দ করতেছিল ওদের সাথেই। আর প্রচুর সাউন্ড ছিল, মানে বক্স বাজাইতেছিল, যে কোনো রিয়েল ভয়েসটা রাখবো এটা কোনো রাখার উপায় ছিল না। 5 মিনিটও হয়তো রাখে নাই, 5 মিনিটে 50 টাকা করে টিকিট, 2টা টিকিট কাটছে 100 টাকা। দেখতে দেখতে যা সময় শেষ হয়ে গেছে। এখন আস্তে আস্তে এটা নিচের দিকে আসতে আছে, আর 5 মিনিটও হয় নাই যে এটা চালু করছে। দোলনায় দোল খেয়ে আসলে বড়রাও খুব এনজয় করছিল আর হাসাহাসি করতেছিল। এর মধ্যে সময় শেষ হয়ে গেছে, আস্তে আস্তে নিচে নেমে আসলো আর অনেকে লাফায় লাফায় নেমে গেছে। পরে আমরা বললাম যে তোমরা বসো, যতক্ষণ পর্যন্ত না থামে ততক্ষণ পর্যন্ত বসে থাকো, যেহেতু মনে হয় নামতে গেলে পড়ে যাবে। আর আমাকে আনিকা বলতেছিল এই যে আম্মু মাথা ঘুরাইতেছে। পরে বললাম যে আস্তে আস্তে ওরা আব্বু যায়, তারপরে ওদেরকে নামাই নিয়ে আসলো। এখন আমরা আবার অটোতে করে তারপরে মানে অন্য জায়গায় যাব ওই ঘোরার জন্য। আশেপাশে এত সুন্দর সুন্দর দোকান বসছে যে একটু ঘুরে ঘুরে দেখবো। আসলে প্রচণ্ড গরম ছিল, হাঁটতে ইচ্ছে করতেছিল না। আর মানে ওর আব্বু বলতেছে, যেহেতু আমরা অটো নিয়ে গেছি, একটা অটো ভাড়া করছি, ওর আব্বুর পরিচিত ছিল, ওই বললাম যে আসতে বলছে ওর আব্বু, তারপরে ওই অটোতে করেই ঘুরছি। যে অনেক বড় জায়গা, তো এই জায়গার মধ্যে দেখা গেছে যে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে, গরমে অশান্তি লাগবে। 2 সাইডে এত সুন্দর দোকানপাট বসছিল, মানে গরমের মধ্যে অনেকে শরবত নিয়েও বইছে, তারপরে করছে। এই যে দেখতেই তো পারতেছেন যে কত মানুষ, ঘর সাজানোর জিনিসপত্রও ছিল। যেহেতু কোনো কিছু কেনাকাটা করব না, আর ওভাবে নামায় যে আপনাদের জন্য একটু ভিডিও করব, ওইটাও আসলে করা হয় নাই। গরমে মানে খুব খারাপ লাগতেছিল, আর একটু আনইজি ফিলও করতেছিলাম যে নামে ভিডিও করব, এত মানুষের মধ্যে কে কেমন ভাববে। এর জন্য আর ওভাবে ভিডিও করা হয় নাই। জাস্ট অটোতে যখন ছিলাম ওই ভাবেই একটু ভিডিও করে নিচ্ছি। আশেপাশে দোকানগুলো মানে দেখতেই পারতেছেন, মানুষ আর মানুষ। আর যে পিঠার ঘর, হাঁসের মাংস, পিঠা, আসলে কোরবানির পরে গেছি তো সব জায়গায় দেখি গরুর গোশ ছিল, হাঁসের গোশও ছিল আর চাপটি, তাই আর আমরা ওগুলা খাওয়া দাওয়া করি নাই। পরে চলে আসলাম সেফ টেবিলের এখানে। সেফ টেবিলে আসলে আমি আর কখনো আসি নাই, এই প্রথম, তাই আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আশেপাশে বাচ্চারা খুব খেলাধুলা করতেছিল রাত্রে, খুবই ভালো লাগতেছিল। আমাদের বাসা থেকে খুব কাছে, তারপরও আসা হয় নাই। এদিকে আরাফের বাবাও খুব এনজয় করতেছিল। আজকের মতন এখানে ভিডিও আমি শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।